হাইটেক পার্ক শব্দযুগল শুনলেই চোখে ভেসে ওঠে সিলিকন ভ্যালির কোনো ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো বে এরিয়া থেকে ভারতের বেঙ্গালুরু, বিশ্বজুড়েই হাইটেক পার্কগুলো হয়ে উঠেছে প্রযুক্তি জগতের সবচেয়ে সমৃদ্ধ আর সম্ভাবনার জায়গা। নয়া ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও করা হয়েছে এমন কিছু হাইটেক পার্ক, যেগুলোর মাধ্যমে দেশকে গ্লোবাল আইটি হাবের অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখছিলাম আমরা। তবে যাত্রা শুরুর এক যুগেরও বেশি পেরিয়ে এখন প্রশ্ন জাগে, এই পার্কগুলো কি তাদের লক্ষ্য পূরণের কাছাকাছিও যেতে পেরেছে? বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি বা BHTPA প্রতিষ্ঠিত হয় 2010 সালে। লক্ষ্য ছিল দেশের আইটি খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করা। 2015 সালে বাংলাদেশ সরকার গাজীপুরের কালিয়াকৈরে প্রথম হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক সিটি উদ্বোধন করে, যা বর্তমানে হাইটেক সিটি নামে পরিচিত। এটি ছিল গত 15 বছরে সরকারের প্রস্তাবিত ও অনুমোদিত 92টি প্রকল্পের প্রথমটি। 92টি প্রকল্পের মাঝে আছে 16টি হাইটেক পার্ক, 4টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, 71টি ইনকিউবেশন সেন্টার এবং একটি ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক। এই পার্কগুলোর উদ্দেশ্য ছিল প্রযুক্তি চর্চার আধুনিক অবকাঠামো তৈরি, যাতে স্থানীয় স্টার্টআপ এবং বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং প্রযুক্তি রপ্তানি বৃদ্ধি পায়। অথচ হাইটেক পার্ক অথরিটি প্রতিষ্ঠার 1.5 দশক পরে এসে অনুমোদিত 92টি প্রকল্পের মধ্যে কেবল 18টিরই কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন রয়েছে আরও 39টি। বাকি প্রকল্পগুলো এখনও মাঠ পর্যায়ে বাস্তবায়নের মুখ দেখেনি। অবশ্য একেবারেই যে সাফল্য আসেনি তা নয়। কালিয়াকৈর হাইটেক পার্ক এক্ষেত্রে বিদেশি বিনিয়োগের প্রধান উদাহরণ হয়ে উঠেছে। হুন্দাই এখানে অ্যাসেম্বলি অপারেশন স্থাপন করেছে। আইওটি ডিভাইস, ATM, POS মেশিন, অপটিক্যাল ফাইবার কেবল, চিকিৎসা সরঞ্জাম সহ কিছু উচ্চ প্রযুক্তিও নিয়ে এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। BHTPA এই পার্কগুলোতে 218টি সংস্থাকে ব্যবসা স্থাপনের জন্য সহজ সুবিধা দিয়েছে, যার মধ্যে দেশীয় স্টার্টআপ রয়েছে 151টি। তবে যে ব্যাপক পরিমাণ সম্ভাবনার কথা বলে শুরু হয়েছিল এই প্রকল্প, তার সিকিভাগও পূরণ হয়নি। এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরকার বড় অঙ্কের বিনিয়োগ করলেও ফান্ডগুলোর সঠিক বণ্টন হয়নি। প্রকল্পগুলোর অধিকাংশই যাচ্ছে তাই করে শুরু হয়, কয়েকটি সাথে আছে দুর্নীতির কলঙ্ক। দক্ষ আইটি সেক্টর গড়ে তুলতে অসংখ্য নামমাত্র ট্রেনিং প্রোগ্রাম থাকলেও তার ছাপ নেই কাজের ক্ষেত্রে। ইনকিউবেশন সেন্টারগুলোও অলস বসে আছে। অন্যদিকে দেশের ইন্টারনেট অবকাঠামোর করুণ দশার কারণে স্থানীয় আইটি কোম্পানিগুলো বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ব্যাংক লোন পায় না, যার প্রভাব পড়ে এই হাইটেক পার্কগুলোর উন্নয়নেও। বৈশ্বিক টেক জায়ান্টদের স্থানীয় অফিস না থাকা ও সফটওয়্যারের চাহিদা মেটাতে আমদানি নির্ভরতার কারণে বাড়ছে না আইটি খাতে বৈদেশিক বিনিয়োগও। দেশীয় আইটি খাতের বিস্তারের জন্য চাই টেলিকম সার্ভিস উন্নয়ন এবং ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। তাছাড়া মোবাইল ডেটা ও কল রেট নাগালের মধ্যে নিয়ে আসা, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি, ইন্টারনেট অবকাঠামোর গুণগত পরিবর্তন, সরকারি জরুরি সেবা থেকে টোল বাদ দেওয়া, সাইবার সিকিউরিটির পর্যালোচনা ও নিশ্চিতকরণ, টাস্ক ফোর্স গঠন এবং ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা সমাধানের মতো প্রস্তাবনাও রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমন, প্রাতিষ্ঠানিক ICT সেবার রপ্তানি বৃদ্ধি, বিদেশে সফটওয়্যারের উপর নির্ভরশীলতা কমানো, দেশীয় AI ও ব্লকচেন নির্মাণ এবং IoT প্রকল্পের রোডম্যাপ তৈরি করাও জরুরি। সরকারি খাতে প্রযুক্তি বিষয়ক টেন্ডার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। প্রয়োজন অনুযায়ী ICT বিভাগের দক্ষতা উন্নয়নের কার্যকরী প্রকল্প হাতে নিতে হবে। দেশীয় হার্ডওয়্যার শিল্প তৈরি, অ্যাপের মাধ্যমে উপার্জন এবং দেশের সকল খাতে ডিজিটাল কিংবা ক্যাশলেস পেমেন্ট বাড়ানোর জন্য উৎসাহিত করতে হবে। এসবের সরাসরি প্রভাব পড়বে ICT পার্ক ও ইনকিউবেশন সেন্টারগুলোর উন্নয়নের উপর। নানা পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আলোচনা চলছে প্রস্তাবগুলোর বাজেট ও কার্যকারিতা নিয়ে। এরই মধ্যে 10টি অপ্রয়োজনীয় ও খরচে প্রকল্প বাতিল করা হয়েছে। শীঘ্রই এসব পদক্ষেপের সুফল দেখা যাবে বলে আশা করছে BHTPA। দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নেওয়ার জন্য হাইটেক পার্ক দারুণ পদক্ষেপ, কিন্তু দুর্নীতি ও সঠিক পরিকল্পনার অভাবে এত বছর ধরে উন্নয়ন দেখা যায়নি এই খাতে। তবে ভুল শুধরে নেওয়া অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা আর চেষ্টা।